গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা থেকে দেখো আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠে পাম্পের জল ভরে সোজা চলে এলাম ছাদের রোদে। এত শীত করছিল ঘুম থেকে উঠেই যে আর রোদে না এসে আর পারলামই না। আর আমাদের ছাদেই একমাত্র প্রচণ্ড রোদ থাকে সকালবেলার টাইমটাতে। সকালবেলা বলতে গেলে 2টো থেকে 2টো অবধি রোদ থাকে। তো সকালবেলায় দেখো একটু এসে ছাদের রোদে দাঁড়ালাম আর সাথে দাঁত মাজছিলাম আর একটু প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, রাস্তাঘাট, লোকজন দেখছিলাম। আর সকালবেলা উঠে আমার এইগুলো দেখতে খুব ভালো লাগে। যখন বাপের বাড়ি যাই তখন কিন্তু এরকম ঘুরে ঘুরে দাঁত মাজি আর রাস্তাঘাটে একটু হাঁটাহাঁটি করি। ওখানে তো খোলামেলা জায়গা, গ্রাম অঞ্চল, মানে খুব সুন্দর। আর এখানে তো আর রাস্তায় বেরোতে পারি না, তাই ছাদটাকেই রাস্তা ভেবে ওখানেই হাঁটাহাঁটি করি আর রাস্তার লোকজন দেখি, ভালো লাগে বেশ। তো যাই হোক, শীতকালটা বলেই এই ছাদের রোদে একটু ঘোরাঘুরি করতে পারছি, নয়তো গরমকাল হলে তো এই ছাদে তো পাই দেওয়া যায় না, দাঁড়ানো তো দূরের কথা। তো যাই হোক, এখানে দেখো দাঁতটা মেজে নিচ্ছি, তারপরে বাসি কাজকর্ম এখনও পুরোপুরি কিচ্ছু হয়নি, এমনকি চা খাওয়াটাও হয়নি। আর বাসি জামা কাপড়ও এখনও ছাড়িনি। আগে এলাম আর এসে সকালবেলায় বললাম না শীত করছিল বলে ভাবলাম চলো আগে দাঁতটা মেজে একটুখানি রোদে দাঁড়িয়ে নিই, তাহলে একটু কাঁপুনিটা কমবে। এখন কম্বল গায়ে দিয়ে শুই, তো আর কি হয়, সকালবেলা ওই কম্বলের থেকে বেরোলে মানে এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে কি বলবো। আর আমার ঘরটা না এত মানে সকালবেলার টাইমে বরফ হয়ে থাকে যে মানে শুয়ে বসে আরাম লাগে না। আর সন্ধ্যের পর থেকে আবার হয়ে যায় ঠান্ডা, মানে এই রকম অবস্থা। তো যাই হোক, তোমাদের দাদাভাই মনে হয় বাজারে চলে গেছে, আমি ঠিক বলতে পারবো না। অনেকটাই মানে দেরি হয়, কারণ না শীতের বেলা তো, শীতের বেলা সবারই ঠিক টাইম মতন উঠতে চলতে পারে না, দেরি হয়ে যায়। তো বাজারে চলে যায়, ঘুম থেকে উঠে আর ওর সাথে আমার আর দেখাই হয় না, কারণ আমি আমার কাজ নিয়ে পড়ে যাই আর ও ওর কাজ নিয়ে পড়ে যায়। তো যাই হোক, যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই সকালবেলা। তো তারপর দেখো মুখ ধুয়ে নিচে এলাম আর এসে একটু খালি পেটে জল খাচ্ছি। আর প্রতিদিনই কিন্তু সকালবেলা আমি খালি পেটে জল খাই। আর এই বারান্দায় এসে দাঁড়ালাম, আর আমার বারান্দার সামনেই দেখো রাস্তা, একদম মেন রাস্তা। তো এখান দিয়ে লোকজন, গাড়ি ঘোড়া সব যায়, আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, সকালবেলায় এরকম দাঁড়িয়ে লোকজন দেখার টাইমই থাকে না। তারপর দেখো এক ফাঁকে এলাম নিচে। তো নিচে এসে দেখলাম তোমাদের দাদাভাই বাজার হাট করে একদম চৌকির মধ্যে সব সাজিয়ে রেখে গেছে। তো দেখো শিম থেকে শুরু করে উচ্ছে, লেবু, ফুলকপি, বেগুন, পালং শাক, কুমড়ো, পেঁপে সব নিয়ে এসছে। আর আমি নিচে গিয়ে বাসনগুলো মাজার জন্য আরও নিচে গেছিলাম। তো চা টা খাওয়া তো কমপ্লিট হয়েই গেছে। তো এসে দেখো এখন এই ঘর বারান্দাগুলো মুছবো। তা প্রতিদিন তো শাশুড়ি ঘর, আমার ঘর, ওই দিকের বারান্দা সব মুছি। তো এই দিকটা না প্রতিদিন আমার পক্ষে মোছা সম্ভব হয় না। তো ঝাড় দিয়ে রাখি, বাসি ঘর তো শুদ্ধ করতেই হবে। তো আর আমাদের বাড়িটা তো দেখতেই পাচ্ছ অনেকটাই বড়, তো তার জন্য প্রতিদিন পুরো বাড়িটা মোছা আমার পক্ষে সম্ভব হয় না। তো যেহেতু আমরা ওদিকটাতেই থাকি, তো ওদিকটাই বেশি ঝাড়মোছ প্রতিদিন করা হয়, এদিকটা তো ইউজ হয় না, সেই জন্য অতটা করা হয় না। কিন্তু তবু তো বাড়িঘর পরিষ্কার করতেই লাগে। তো যাই হোক, এখানে দেখো বারান্দাটা মুছলাম, তারপরে ঘরটা মুছবো, এগুলো টুকিটাকি যেগুলো আছে সেই কাজগুলো আর কি সারবো সকাল সকাল। আর আজকে আমার হাতে একটু টাইম আছে, সেই জন্যই কিন্তু সকাল সকাল এই দিকের ঘরগুলো মুছে নিচ্ছি। হাতে টাইম না থাকলে কিন্তু তখন মুছতে পারি না। আর আমার কি একটা অসুবিধা হচ্ছে বলো তো, এই লাঠিটা ভালো আছে, কিন্তু লাঠির যে কাপড়টা এটা এতটা বাজে হয়ে গেছে, মুছতে খুব অসুবিধা হচ্ছে, মানে ছোট হয়ে গেছে আর মুছতেও খুব অসুবিধা হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে কদিন ধরেই বলছি যে আমাকে একটা লাঠির এই কাপড় এনে দাও, কারণ কাপড়টা এত পচে পচে গেছে যে মুছলেও না ঘর কাদা কাদা থেকে যাচ্ছে, ছোট হয়ে গেছে আর কি, একদম পচে পচে গেছে। তো দেখি কবে এনে দেয়। আর এটা এমন একটা আমাদের এখানে না, মানে কি বলবো, লাঠি সমেত কাপড় কিনতে হবে, লাঠি আলাদা কাপড় আলাদা, এটা না একদম পাওয়া যায় না, মানে কিনলে দুটোই জোড়া কিনতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এখন আমি তাড়াতাড়ি করে মুছে টুছে নিই। তো হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, আমি কিন্তু সকালবেলা উঠে বাসি কাজকর্মটা সেরে জামাটা ছেড়ে নিয়েছিলাম, আর ছেড়ে তারপরেই কিন্তু মোছামুছির কাজটা শুরু করেছিলাম। কারণ বাসন কোসন মেজে ডাস্টবিন বালতি পেরে রান্নাঘর ধোয়া মোছা করার পর নাইটিটা একদম ভিজে গেছিলো। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করলাম, কারণ এখন শীতকালে ভেজা নাইটি পরে কাজ করা যাবে না, তাহলে একদম সর্দি জ্বর একদম নির্ঘাত, আর মানে হবেই হবে, কোনো ব্যাপার না। তো সেগুলো করলাম, আর করে নিয়ে দেখো মোছার আগে আবার পাখাটাও ছেড়ে দিয়েছি, কারণ পাখাটা ছেড়ে দিলে তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে যাবে। তার পিছনে দরজাটা আবার বন্ধ করে দিলাম, কারণ পিছনে দরজা না বন্ধ করলে কিন্তু আবার বাইরে ধুলো এসে পুরো লাল মেজেকে সাদা মেজে করে দেবে। আর প্রতিদিন তো মোছা হয় না, তার জন্য আরও ঘরের জানলা দরজাগুলো আমি একটু বন্ধ করি, তবে সকালের দিকে খোলা থাকে, একটু তো হাওয়া বাতাস ঢোকাতে লাগে, তো সেই জন্য খুলে রাখি, তো বেলার দিকে সব বন্ধ করে দিই। আর আমার ঘরের লোকদেরও বলে দিয়েছি সব বন্ধ করবে, কারণ প্রচণ্ড ধুলো হয়ে যায়, শীতকাল তো, শীতকালে ধুলোটা কিন্তু বেশি হয়। তো যাই হোক, সকালবেলা উঠে এইভাবেই কাজকর্মগুলোকে প্রতিদিন সারার চেষ্টা করি, তাতে আমার সারাটা দিনে কাজকর্মের চাপটা অনেকটা কম থাকে, আর ঠিকঠাকভাবে সমস্ত
সমস্ত কাজ হয়। আজকে কিন্তু পুরো বাড়িটাই মানে সকালবেলা উঠেই পুরো ডিপ ক্লিন করেছিলাম পুরো বাড়িটাই আর কি। তো দেখতেই পাচ্ছ ওদিক ঘর মুছলাম, নিচে সিঁড়ি মুছলাম। তো সিঁড়ি মোছার সময় বাবু দেখলাম চা টা খাওয়া হয়ে গেছে। তো বাবুকে বললাম, বাবু একটুখানি ভিডিওটা করে দে, না তো না মানে অসুবিধা হয় গো, মানে নিজে একা একা ফোন এদিক ওদিক রেখে ভিডিও করতে সত্যি প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক চেষ্টা আর কি সবসময় করি যে ঠিকঠাকভাবে আর কি করার। আর কেউ একটু ক্যামেরা ধরে দিলে আমার সুবিধা হয় এই আর কি। আর আমার বাড়ির পজিশনটা এমনভাবে না যে মানে স্ট্যান্ড কিনলেও রাখাটা অসুবিধা, মানে নিয়ে একতলা থেকে তিনতলা সেই স্ট্যান্ড নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, নয়তো ভিডিওই করতে পারবো না। তো যাই হোক এখানে দেখো ঘর মোছাগুলো সেরে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই তো এখনও বেরোয়নি, বেরোবে, কারণ ও আজকে আবার পুজো করে যাবে, আমার শাশুড়ির শরীরটা ভালো না, তো সেই কারণের জন্য। তো যাই হোক আমি এখানে মোছামুছিটা সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম, নিয়ে চাতালে একটু জল ঢালবো, পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে একদম বাকি কাজকর্মগুলো সারবো। তারপর ছিল প্রচুর জামা কাপড়, যেগুলোকে আমি দেখো ছাদে এনে এখন ভিজাচ্ছি। কালকে আবার জামা কাপড় কাচিনি, তাই আজকে প্রচুর জামা কাপড় বেরিয়ে গেছে আমার। তো সেই জন্য কাচতে বসছি। আর আমি এখন শীতকাল পড়ার পর থেকে ছাদে বসেই জামা কাপড়গুলো সব কাচি, কারণ মানে রোদের মধ্যে কাচতে আরাম লাগে, ঠান্ডাটা লাগে না। আর বাথরুমের কলটাও কদিন ধরে একদম বাজে হচ্ছে, মানে জলে একদম স্পিড থাকছে না। তো সেই জন্য আমার ছাদের কলটা দেখছি স্পিডটাও খুব ভালো, তাই ছাদে বসে বসে সকালবেলা কেচে আর একদম ছাদেই কিন্তু সমস্ত জামা কাপড় আমি মেলে দিই। এটাই আমার আর কি সুবিধা হয় আর কি। তো যাই হোক এখানে দেখো অনেকগুলোই কাজকর্ম মানে সারছি আর কি। সকাল সকাল তো এখন প্রতিদিনই এই কাজগুলো সেই নিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড়। আর আগে প্রথমে নতুন পরিষ্কার সার্ফের মধ্যে কিন্তু ছেলের জামা প্যান্টগুলোই আগে কাচি, ছেলের জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে ওই সার্ফের মধ্যে আমার নাইটিগুলো দিই। এখনও না আমার ছেলেকে না ছোটোবেলাকার মতনই পরিষ্কার রাখার সবসময় চেষ্টা করি। মানে একটা ছোট বাচ্চা যেরকম সুন্দরভাবে পরিষ্কার রাখেন, আমার ছেলের জামা কাপড় আজও আমি ঠিক সেইভাবেই কিন্তু কাচা ধোয়া করি। তো হ্যাঁ আগে ছেলের জামা কাপড়ে ডেটল দিয়ে ধুতাম, এখন বড় হয়ে গেছে তো তাই আর ডেটল টেটল দিই না। তবে ওই যে বললাম সবসময় সেরার জিনিস সেরার সব কিছু আমি ছেলের জন্য আগে করি, আগে ছেলের সবটা করি তারপরে কিন্তু নিজেরটা আমি করি। কারণ আর এখনও কিন্তু বাবুকে বলছিলাম, বাবু একটু ভিডিওটা করে দে, ওকে বললাম যে ওপরে একটু আয়। তো সেই জন্য ওর এখন আর কোনো নেই, চা টা খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য ওকে দিয়ে আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। আর একটু কেউ ভিডিওটা করে দিলে বললাম না একটুখানি সুবিধা হয়, সত্যি অনেকটাই আমার সুবিধা হয়। তো যাই হোক তোমাদের দাদাভাই ডাকছে, কখন আসবে, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই হাতের কাজগুলো সারবো তারপর তো আমি নিচে যাব বলো, তার আগে কি করে নিচে যাই এটাই বোঝে না যে এতগুলো কাজ সারবো তারপর তো নিচে যাব। কিন্তু আমার এই কাজের মর্মটা না কেউ বাড়ির লোক বোঝে না, যে একটা এতগুলো কাজ একা হাতে করতে কতটা টাইম লাগে, এই জিনিসটাই আমার বাড়ির লোকটা একদম বোঝে না, কোনো সময় বোঝে না। তো দেখো তারপরে সমস্ত কাচলাম আর কেচে ধুয়ে এখন চলে এলাম আমার ছাদেই, তো কাচলাম আর এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওদিকে গরম জল বসিয়েছি চানের জন্যে, কারণ আগের বছর না শীতকালে অনেকটা চান আমি বন্ধ করেছিলাম, আর তার জন্য আমার কিন্তু জন্ডিস হয়েছিল। তো এই বছর চাইছি যেন শরীর সুস্থ থাকে, ভালো থাকে, যাতে কোনো রকম প্রবলেম শরীরে না হয়। তো সেই জন্য এখন যত ঠান্ডাই পড়ুক না কেন, যত বেলাই হোক না কেন, আমি কিন্তু স্নানটা করে নিই। তবে একদম ঠান্ডা জলে এখন স্নান আমি করতে পারছি না, তাই জন্য গরম জলটাও করি, গরম জল করেই স্নান করি। আর শীতকালটাতে নেই একটা সমস্যা, মানে রোদে রোদে সমস্ত কাজকর্ম সেরে নিলেই ভালো হয়, নয়তো সত্যি অনেকটাই মানে দেরি হয়ে যায়। আর এখন তো সিস্টেম কাজের আমি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছি, আমার সমস্ত কাজ সেরে একেবারে রান্না বান্নায় হাত দিই, ওটাই আমার পক্ষে এখন অনেকটা সুবিধা হয়ে গেছে। তো যাই হোক আর এখন তো শাশুড়িও রোজ রোজ কেটে কুটে দেয় না, আমাকেই বেশিরভাগ কেটে কুটে গুছিয়ে নিতে হয়। এলাম আর এসে তাড়াতাড়ি করে ভাত বসালাম, ভাত বসিয়ে এখানে তরকারি কেটেছি। বাবু একটু দেখা তরকারি, এই দেখো শিম কুমড়ো বেগুন আলু সব দিয়ে একটা তরকারি কেটেছি, পালং শাক দিয়ে করবো এই কেটেছি। আর এদিকে আসো দেখি পেঁপে সিদ্ধ করেছি, পেঁপে আলু সিদ্ধ করেছি, পেঁপে আলুর তরকারি হবে। আর এই যেখানে মুগের ডাল ভাজা বসিয়ে দিয়েছি, মুগের ডাল ভাজা, এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা নামলে এইদিকে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ বসাবো, আর এইদিকে পেঁপে আলুটা কড়াইতে বসিয়ে দেবো। ঠিক আছে।
তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্লেন ভাত করেছি, এখানে আছে দেখো মুগের ডাল সিদ্ধ, এখানে আছে দেখো পেঁপে আলুর তরকারি নিরামিষ, এখানে করেছি দেখো একদম ঘন ঘন করে মুগের ডাল ঘি গরম মশলা দিয়ে, আর এখানে করেছি দেখো পালং শাকের তরকারি। ঠিক আছে, এই ছিল আজকে দুপুরের মেনু। তো দেখো এখানে এখন বাসনগুলো গুছোতে বসে গেছি, কারণ সকালবেলা প্রচুর বাসন কোসন মেজেছিলাম, তো সেগুলো আর গোছানো হয়নি। এবার রান্নাবান্না একদম কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে বাসনটা গোছাবো, আর গুছিয়ে সোজা যাব ওপরে, কারণ ছাদে অনেক জামা কাপড় মেলা আছে, সেগুলোও তুলবো। তারপর বাবু যাবে স্নান করতে, বাবুকে গরম জলটা বসিয়ে দেবো, তারপর ছাদে বেশ কিছুক্ষণ একটু রোদ পোহাবো, অনেকগুলো টুকিটাকি কাজও থাকে। তো রান্নার কাজটা শেষ হয়ে গেলে না, মানে সংসারে অনেকটা বড় কাজ কিন্তু চাপ কমে যায়, আমার অন্তত সেটাই মনে হয়। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন টাসন গুছিয়ে সোজা উপরে যাব, কারণ বেলাও হচ্ছে, বাবু তো ঠাকুর ঘরে যাওয়ার জন্যে একটু দেরি হলে চানটা করে যেতে হয়। তো সেই জন্যে আমার আর এখন মেশিনটা খোলার জন্য আরও আমার উপরে যেতে হয়, মানে চানের জলে মেশিনটা তো ছেলে খুলতে পারবে না, তো আমাকেই খুলতে দিতে হয়, তো তার জন্য আমার আরও একটু দেরি হয়। ছাদে এলাম, আর সকালবেলায় যেগুলো সব কেচেছিলাম তো দেখছি সেগুলো সব শুকিয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 3টে, আর 3:05 হবে। তো বাবু এলো স্নান করতে ছাদে, মানে গরম জল বসাতে এলাম, তো সেই জন্যে ভাবলাম ছাদে যখন ওর গরম জলও বসাতে এলাম আর তাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, তো সেই জন্যে চলে এলাম জামা কাপড়গুলো উপরে তুলতে। না, প্যান্টগুলো দেখছি ইলাস্টিকগুলো একটু ভেজা ভেজা আছে, হবে না, নাইটিগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো তুলে নিই। আর শীতকাল না, 3টের মধ্যে একদম রোদ ফোদ সব পড়ে যায়, বলে লাভ নেই। আর কি জানি, আমি বুঝতে পারছি না, আমার এই বাঁ হাতটার না, এই কবজির এখানটা না কি ব্যথা হয়েছে, নাড়াতে পারছি না হাতটা, হঠাৎ দেখছি কিছুর মধ্যে টান খেয়ে গেছি, বুঝতে পারছি না। তো চলো এগুলো তুলে নিই, নিয়ে নিচে চলে যাবো এবার, আর ওগুলো ওই ভেজাগুলো ওই বারান্দা দিয়ে মেলে দেবো। তো যেই জামা কাপড়গুলো ভেজা ছিল সেগুলোই বারান্দার দড়ি দিয়ে মেলে দিচ্ছি, কালকেগুলো শুকিয়ে যাবে। পাতলা নাইটি টাইটিগুলো সব শুকিয়ে গেছে, তো ছেলের এই প্যান্টগুলো কোমর ইলাস্টিকগুলো ভিজা ছিল, তো এগুলো দিলাম। আর ওদিকে বাবুকে স্নানের জল বসিয়ে দিয়েছি, বাবু ঢুকেছে স্নান করতে, আজকেও ঠাকুমার সাথে ঠাকুর ঘরে যাবে না, তো সেই জন্যে চানটা করবো, ওই জন্য একবার একটু রোদেও দাঁড়াবো, আর বাবুর জলের মেশিনটাও খুলে দেবো, কারণ ভেজা হাতে তো চান করার সময় মেশিন খুলতে পারবে না, সেই জন্যে। তো চলো, আর ঘড়িতে মোটামুটি এখন 3টের মতন বাজে, রোদ প্রায় পড়েই এসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার সুন্দর ভিডিও নিয়ে চলো, সবাই ভালো থেকো, টাটা।